নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ, অ্যাস্ট্রোলজার নীলেশ সেন বাস্তবিক। আজকের টপিক হলো মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য এই ফেব্রুয়ারি মাস ২০২৫ সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্র রাশিটা মিথুন হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ যে প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্র রাশিটা মিথুন, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো বিষ কিংবা কর্কট কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে মিলবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, মিথুন রাশি বা লগ্নের মানুষেরা এই ফেব্রুয়ারি মাস ২০২৫ সালে ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে যথেষ্ট পরিমাণে রাগী এবং জেদি প্রকৃতির হবেন এবং অনেকটাই একগুঁয়ে প্রকৃতির হবেন। আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রতিযোগিতামূলক ক্যারেক্টারেরও হবেন এক্ষেত্রে দেখাচ্ছে। মানে খুব কম্পিটিশন পছন্দ করবেন এবং যথেষ্ট হেডস্ট্রং, ভ্রমণ প্রিয় দেখাচ্ছে এক্ষেত্রে। রিসার্চ ওরিয়েন্টেড ক্যারেক্টারের মানুষ হবেন। মানে রিসার্চ বলতে মানে যা কিছু আছে আপনি জিনিস ইনভেস্টিগেট করতে ভালোবাসবেন এই মাসে, বা ইনভেস্টিগেটিভ টাইপ অফ সাবজেক্টগুলো আপনার কিন্তু একটা অ্যাট্রাকশনের বিষয় হবে। একই সাথে খুব ক্রিয়েটিভ চরিত্রের মানুষ হবেন এবং রোম্যান্টিক চরিত্রের মানুষ হবেন এবং যথেষ্ট বুদ্ধিমান আপনারা কিন্তু এই মাসের হবেন এক্ষেত্রে দেখাচ্ছে। ভ্রমণ প্রিয় যেমন হবেন, ভ্রমণের জন্য কিন্তু আদর্শ সময় 10 তারিখের পর থেকে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। অর্থনৈতিকভাবে যে কোনো লোন প্রাপ্তির জন্য আদর্শ সময় আমরা দেখতে পাচ্ছি। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে প্রাপ্তির যোগ আপনাদের যথেষ্ট পরিমাণে বর্তমান এই মাসে। যদিও বা এইসব জায়গায় যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। ব্যবসার জন্য ওভারঅল ভালো সময় এই মাসটা। ব্যবসায় আকস্মিক প্রাপ্তি এবং সাডেন ইভেন্টস থাকবে আপনাদের 13 তারিখ পর্যন্ত। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার হলে 13 তারিখের পর থেকে আপনার জন্য করা ভালো হবে এক্ষেত্রে দেখাচ্ছে। কর্মের পরিবেশ এই মাসে আপনাদের যথেষ্ট অনুকূল হবে। ফিন্যান্স, ব্যাংকিং, স্টক মার্কেট, এডুকেশন ফিল্ড, টিচিং, ক্রিয়েটিভ ফিল্ড, ফরেন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, আইটি, জেমস অ্যান্ড জুয়েলারি, এন্টারটেনমেন্ট এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এই টাইমটা কিন্তু গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। মানে এই সব সেক্টরে যদি আপনি বিলং করেন, কোনোরকমভাবে কাজবাজের সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি হবে কেরিয়ারের, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম আমরা এই মাসটা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ যে কোনো কাজবাজ। কর্মস্থলে বা কাজের জায়গায় মনের মানুষের সাথে কিন্তু আপনাদের আলাপ হতে পারে এই মাসে। কর্মস্থলে প্রেম প্রীতি ব্যাপারে আপনারা জড়িয়ে পড়তে পারেন এই মাসে। মনের মানুষের সাথে অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড বা কেরিয়ার কেন্দ্রিক আলোচনা করবেন আপনারা এই মাসে। যাদের প্রেম টেম আছে তারা কিন্তু একে অপরের সাথে বেশি কেরিয়ার নিয়ে ডিসকাশন করবেন এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। কেরিয়ারই হবে মূল আলোচনার বিষয় এক্ষেত্রে দেখাচ্ছে। শুধুমাত্র মাথায় রাখবেন, যারা নতুন প্রেম প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেম প্রফেশন অথবা কেরিয়ারের ওরিয়েন্টেড ব্যাপারে কোনোরকমভাবে কিন্তু কানেকশান আসতে পারে। তাদের ক্ষেত্রে এই ধরনের জায়গা থেকে নতুন প্রেম প্রাপ্তির হবার চান্সেস অনেক বেশি বর্তমান আপনাদের এই মাসে। এবং কাজের জায়গাও কোনোরকমভাবে কিন্তু আপনারা প্রেম প্রীতির ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন এই মাসে। এই ধরনের জায়গা যদি কোনোরকমভাবে সেটা আপনার জন্য উপযুক্ত কিনা আপনারা একবার অবশ্যই কনসিডার করে দেখবেন। বিবাহিত জীবনের জন্য কেরিয়ারই আপনাদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠবে এই মাসে, ক্ষেত্রে দেখাচ্ছে। অনেক বিষয় মতের আপনাদের অমিল সৃষ্টি হতে পারে এই মাসে, কিন্তু এক্ষেত্রে সেটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান। প্রফেশনাল কোর্স করার জন্য এটা আদর্শ সময়। যারা কোনো রকমভাবে হয়তো প্রফেশনাল লাইফেও আছেন তাদের ক্ষেত্রে বলছি, আপনারা যারা প্রফেশনাল কোর্স করবেন ভাবছিলেন কোনো রকমভাবে কেরিয়ারের আরও বেশি ডেভেলপমেন্টের জন্য, এই মাসটা কিন্তু রাইট টাইম আপনাকে এই ধরনের এডুকেশনে আপনাকে নিযুক্ত করার জন্য। সেটার ভালো কোনো ফিডব্যাক আসতে পারে ভবিষ্যতের জন্য, এটা বলতে পারি। আপনাদের অবশ্যই উচিত প্রফেশনাল কোনো কোর্স জয়েন করা এখানে। এবং প্রচণ্ড শিক্ষার্থীরা যেহেতু কেরিয়ার ওরিয়েন্টেড হবেন এই মাসে, শিক্ষার্থীরা আপনারা কিন্তু যথেষ্ট ফোকাস থাকবেন কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপারে এবং যথেষ্ট মনোযোগ সহকারে পড়াশোনা করবেন। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি এক্ষেত্রে দেখাচ্ছে। নার্ভের সমস্যা, অ্যালার্জি, লাংসের সমস্যায় আপনারা ভুগতে পারেন এই মাসে। একটু ব্লাড প্রেশার জনিত সমস্যা বা মাইগ্রেনের পেন, মাথার যন্ত্রণা কিন্তু একটু সমস্যা সৃষ্টি করবে এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। যদি এই ধরনের কোনো সমস্যা আসছে সরাসরি ডক্টরের সাথে কথা বলবেন, একটু সাবধানতা এই বিষয়ে অবলম্বন করবেন, এটা দরকার আছে এই মাসের জন্য। এবং কিছুটা দুর্ঘটনাজনিত কারণেও
আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত। দুর্ঘটনা বলতে কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টাল বা বিপজ্জনক একটা ব্যাপার কিন্তু এই মাসে কিছুটা হলেও দেখাচ্ছে, হ্যাঁ। তো যারা একটুখানি 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন তারা নিজেরা না ড্রাইভ করতে পারলে ভালো হয়, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার চেষ্টা করুন। এই মাসের জন্য 2 চাকা খুব বিশেষত খুব স্ট্রিক্টলি না বলা যেতে পারে, কেন এই মাসে কিন্তু অ্যাক্সিডেন্টাল যোগ বর্তমান আছে। আপনাদের ক্ষেত্রে আমি ভয় পাওয়ানোর চেষ্টা করছি না, এতদিন ধরে যারা ভিডিও দেখছেন তারা জানেন ব্যাপারটা। যেটা যেরকম থাকে সেই মাসে আমি সেরকম রেকমেন্ডেশন দিই আপনাকে। এই মাসে যদি যতটা সম্ভব হয় আপনারা না চালিয়ে বা না নিজে ড্রাইভ করলে ভালো হয়, এক্ষেত্রে আপনার জন্যই খারাপ হবে না ব্যাপারটা। এবার আমি চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই ফেব্রুয়ারি মাসে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হলো 5 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কারো কাছে কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছিলেন না, তাহলে এই ডেটগুলোতে কোনোরকমভাবে যোগাযোগ করুক, আপনার অবশ্যই কিন্তু টাকা প্রাপ্তি হতে পারে। যদি কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার ব্যাপার থাকে, কোনো ইনভেস্টমেন্ট করার ব্যাপার থাকে, সেক্ষেত্রেও এই ডেটগুলো কিন্তু যথেষ্ট অসপিশিয়াস হয়। যে কোনোভাবে অর্থনৈতিক প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি কিন্তু আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি কোনো রকমভাবে বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করার কথা ভাবছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা এই দিনগুলোতে স্টার্ট করতে পারেন। যদি আপনার অলরেডি ব্যবসা থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোট বড় মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে সেই কেনাকাটাটা এই দিনগুলোতে করে দেখতে পারেন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। আপনার ব্যবসা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য, ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে বা কাস্টমার ডিলিংস থাকে, যেটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্ট বা কাস্টমার, সেটাকে এই দিনগুলোতে রেখে দেখুন সেই মিটিংটাকে, তাহলে কী হবে, সেই মিটিংটা সাকসেসফুল হওয়ার চান্সেস বেড়ে যাবে, তিনি কিন্তু ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হওয়ার চান্সেস বেড়ে যাবে। আপনাদের উচিত এই ডেটগুলো ওইভাবে কাজ লাগানো। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেশি করে প্রচেষ্টা করুন, ব্যবসায় বেশি করে মনোযোগ দিন, বেশি করে সময় দিন এই দিনগুলোতে, সেক্ষেত্রে আপনার ব্যবসায় উন্নতি অবশ্যই হবে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি যদি কোনো রকমভাবে চাকরি করছেন বা আপনি কোনো রকমভাবে চাকরি খুঁজছেন, তাহলে এই ডেটগুলোতে অবশ্যই আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস বেড়ে যাবে। যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে নিজেকে অনলাইন ওয়েবসাইটে, যেটা মনে করুন ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনার বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। কেন এই দিনগুলো খুব অসপিসিয়াস হয় কোনো রকমভাবে কাজবাজের জন্য কোনো প্রচেষ্টা করার জন্য, তাহলে প্ল্যানেট কিন্তু সেটাকে রেসপেক্ট দেয়। কাজের জায়গায় যদি কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে, যদি আপনি অলরেডি কাজের সাথে এঙ্গেজ আছেন, এই মুহূর্তে আপনার কোনো কাজ চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রেও কিন্তু আমার একই অ্যাডভাইস প্রযোজ্য হয়। আপনারা কোনো রকমভাবে এই দিনগুলোতে আপনার সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য আপনি ইউজ করে দেখতে পারেন, কোনো কাজের জন্য আপনি চেষ্টা করে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। আপনি যদি বলেন ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ ফিল্ডের জন্য কোন কোন ডেটগুলো ভালো হতে পারে এই মাসের জন্য, সেগুলো হচ্ছে 5 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি এই ফিল্ডে আছেন কোনো রকমভাবে, আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা, সেক্ষেত্রে নতুন কাজ প্রাপ্তি হতে পারে। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি নেম ফ্রেন্ড জেনারেট করতে পারেন। আপনি যদি প্রেম করছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোনো রকমভাবে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি
কোনো রকমভাবে প্রেম সম্পর্কে আছেন, সেখানে কোনো সম্পর্কে সমস্যা চলে আসছে, আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনারে যাওয়া উচিত এই দিনগুলোতে। যত পারবেন কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন এই ডেটগুলোতে। মনের কথা মনের মানুষকে খুলে বলুন, সেক্ষেত্রে অপরপক্ষও কিন্তু এগিয়ে আসবে। যদি কোথাও সম্পর্কে সমস্যা থাকে, তিনিও কিন্তু সমাধান সূত্র বার করার চেষ্টা করবেন, তিনিও এগিয়ে এসে সচেষ্ট হবেন। এই ডেটগুলো আপনার রিলেশনশিপের জন্য অ্যাকচুয়ালি ভালো হতে পারে। যদি আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন, আপনি পড়াশোনার মধ্যে জড়িয়ে আছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 24 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 4-5 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে আপনাদের বোধগম্য হয়ে যাবে। আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে প্রচেষ্টা করা পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে, মানে যেটা পড়তে বা বুঝতে আপনি একেবারে পছন্দ করেন না বা যে সাবজেক্টটা খুব কঠিন বলে মনে হয়, সেটাও এই দিনগুলোতে পড়লে আপনার কিন্তু বোধগম্য হয়ে যাবে। আপনার উচিত বেশি করে এই জন্য পড়াশোনা করা এই ডেটগুলোতে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 24 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে এই ডেটগুলোতে, তাহলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন। এবং যারা 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে পার্টিকুলার কিন্তু একেবারে না চালাতে পারলে ভালো হয়। এই মাসের জন্য কিন্তু এই অ্যাডভাইসটা প্রযোজ্য আছে। অন্য মাসে আমি সাবধানতা অবলম্বন করে চালাতে বলি, কিন্তু এই মাসে যেহেতু অ্যাক্সিডেন্টাল যোগ কিছুটা বর্তমান, আপনারা এই ডেটগুলোতে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। চেষ্টা করবেন 2 চাকা কিংবা 4 চাকা নিজে যারা ড্রাইভ করেন তারা যেন না ড্রাইভ করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারলে খুব ভালো হয় এক্ষেত্রে। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে পিঙ্ক এবং ব্লু। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে 6 এবং 8। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করুন এই মাসে, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। আজকের মতো আসছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি প্রত্যেক মাসেই দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ, মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কিনা, বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহুদিন ধরে। প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে, তার জন্য কি করণীয় আছে, প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে, আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, কী রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন, পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে, মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কিনা, সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে। বিয়ের পরে আপনাদের জন্য ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে। বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন। আপনি হয়তো ম্যারিড, কিন্তু বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, সেক্ষেত্রে কী করণীয় আছে, সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে হেল্প করি। ওই পার থেকে যারা প্রেডিকশন নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা, যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি, যদি আপনার বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে, আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না, তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন নেওয়ার মাধ্যমে। কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন,
মানে কোনো রকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে, বা আশানুরূপ ফল কেন আসছে না, সেক্ষেত্রে কী করণীয় আছে, কী ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সব থেকে জীবনে কিন্তু ক্যারিয়ারে সব থেকে উন্নতি করতে পারে, মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত, সেটা কিন্তু কেরিয়ার কাউন্সিলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সব থেকে ভালো অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারে। এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা। অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয়, আপনার দৈনিক জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে। যদি মনে করছেন কেরিয়ার কাউন্সিলিং, যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সিলিং, সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে। বেসিক্যালি তারা বাচ্চার অ্যাপিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সিলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত, এর কমার্স নেওয়া উচিত, এর আর্টস নেওয়া উচিত। অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সিলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত, কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সবথেকে বেশি সফলতা পেতে পারেন, এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয়। তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশনস পাচ্ছেন না, আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি, যে হয়তো 2 বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয়, সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা, নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সিলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে, তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন, বা আপনার হয়তো অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, মানে কোনো রকমভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন, আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন, তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। শুধুমাত্র আপনার কুষ্টি বা হরোস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনে 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন। এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গিমিক নয়। এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে, এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয়। নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা। আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না, আমরা আপনার হরোস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা এই সময় থেকে চলছে, এত অবধি চলবে, এর জন্য আপনার এই কিছু করণীয় আছে, বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে। এটা জানার মাধ্যমেই কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন। সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এটা কিন্তু অ্যাস্ট্রোলজার প্রপার প্রেডিকশনের মাধ্যমেই করতে পারেন। আপনার সঠিকভাবে যদি বলেন হরোস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশন আপনি কোথাও খুঁজে পাননি, সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে এসেও দেখাতে পারবেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।